লজ্জা নয়, জানাটাই সবচেয়ে জরুরি। ২৮ বছরের এক যুবকের নিদারুণ বাস্তবতা শুনলে হয়তো আপনি অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। ২৮ বছরের এক টকবগে যুবকের শরীরে কোনো শুক্রাণু নেই। একটি দম্পতির নীরব কান্না। বিয়ের ৩ বছর পার হয়ে গেছে। রহিম ও আফিয়া, তাদের সম্পর্ক ভালোবাসায় ঘেরা, কিন্তু একটা প্রশ্ন বারবার তাদের দিকে বিষাক্ত তীরের মতো ছুটে আছে। কি গো, এখনো কোনো সুখবর নেই? বাচ্চা কবে হবে? বাইরের মানুষ হাসাহাসি করে, কেউ আফিসার দিকে বাঁকা চোখে তাকায় যেন সব দোষ তার, কেউ আবার আড়ালে রহিমকে কমজোরি বলে খোঁটা দেয়। সমাজের এই চাপে অবশেষে তারা ডাক্তারের শরণাপন্ন হল। রিপোর্ট আসতেই সব উলট পালট। আফিয়া সম্পূর্ণ সুস্থ। রহিমের রিপোর্টের পাতায় বড় বড় অক্ষরে লেখা, নো স্পার্ম ফাউন্ড, আজোস্পার্মিয়া। আচ্ছা, এই আজোস্পার্মিয়া আসলে কি? এটি এমন একটি শারীরিক অবস্থা যেখানে পুরুষের বীর্যে কোনো জীবন্ত শুক্রাণু থাকে না। বাইরে থেকে এটি বোঝার কোনো উপায় নেই। শারীরিক গঠন বা চেহারার কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভেতরে একজন পুরুষ প্রজনন ক্ষমতা হারিয়ে নিঃশেষ হয়ে যায়। কেন এমন হয়? অনেকে জানে না। নিজের ভুলের কারণেই এই ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন তারা। প্রধান কারণগুলো নিচে তুলে ধরা হলো। নাম্বার ১, শারীরিক ও চিকিৎসাজনিত কারণ। টেস্টিসে শুক্রাণু তৈরি না হওয়া, শুক্রাণু বের হওয়া, নালী বা রাস্তা বন্ধ থাকা, হরমোনের মারাত্মক ভারসাম্যহীনতা, অন্ডকোষে আঘাত, ইনফেকশন বা আগের কোনো ভুল অপারেশন, বংশগত বা জেনেটিক সমস্যা। নাম্বার ২, জীবনযাপন ও অভ্যাসের ভুল। অতিরিক্ত ধূমপান ও নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার, অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা, অসংযত জীবনযাপন ও পর্নোগ্রাফি বা মাস্টারবেশনের মতো ক্ষতিকর আসক্তি, যা দীর্ঘমেয়াদী স্নায়বিক ও যৌন স্বাস্থ্যের ক্ষতি করে। আমাদের করণীয় ও শেষ কথা, অনেক তরুণ না জেনেই নিজের ভবিষ্যৎ অন্ধকার করে ফেলছেন। বাবা হওয়ার সক্ষমতা হারাচ্ছেন, যা ভবিষ্যতে প্রকট আকার ধারণ করবে। তাই সময় থাকতেই সচেতন হন। ধর্মীয় অনুশাসন। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার ধর্মের নিয়মগুলো মেনে চলুন। পবিত্র জীবনযাপন দেহ মনকে উভয়কে সুস্থ রাখে। সঠিক সিদ্ধান্ত নেবেন। সামর্থ্য থাকলে দ্রুত বিয়ে করুন, যা আপনাকে হারাম কাজ করতে বিরত রাখবে। চিকিৎসা। লজ্জা না পেয়ে দ্রুত অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিন। সৃষ্টিকর্তা সবাইকে সঠিক বুদ্ধি দান করুক এবং সকল প্রকার রোগ ও ব্যাধি থেকে মুক্ত করুক। কথাগুলো যদি আপনার কাজে লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিতে কৃপণতা করবেন না, আর আমাদের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।